taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop off with the... আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক লাউঞ্জে। আজকে আমি ইউএস বাংলা ফ্লাইটে করে যাচ্ছি কক্সবাজার। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কক্সবাজারের পুরো এয়ার জার্নি। এই এয়ার জার্নিটা আমার জন্য একটু অন্যরকম, কারণ আমি ইউএস বাংলার বিমানের টিকিটের সাথে 5 স্টার হোটেলে থাকা খাওয়া ফ্রিতে পেয়েছি। কিভাবে পেলাম সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদের জানিয়ে দেব। এই ভিডিওতে আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীণ টার্মিনালের ভেতরের সব ফর্মালিটিস থেকে শুরু করে এয়ারক্রাফটে ভ্রমণের পুরো সময়টা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ঘড়িতে এখন সকাল 7:30, আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার যাত্রা শুরু করলাম। আমার ফ্লাইট সকাল 9টায়, সো মিনিমাম 1 ঘন্টা আগে তো আমাকে পৌঁছতে হবে। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, রাস্তায় ততটা জ্যাম নেই, হাফ এন আওয়ারের মধ্যে আমি পৌঁছে যাব ইনশাল্লাহ। 30 মিনিটের কম সময়ের মধ্যে আমরা আজকে চলে এসেছি বিমানবন্দরে। বিমানবন্দরের 3rd টার্মিনাল দেখা যাচ্ছে। 3rd টার্মিনাল পার হয়ে একটু সামনে গিয়ে বাইরের রাস্তার শেষ মাথায় হচ্ছে আভ্যন্তরীণ বিমানবন্দর বা ডোমেস্টিক এয়ারপোর্ট। ডোমেস্টিক লাউঞ্জে ঢুকেই প্রথমে আপনাকে আপনার সাথে থাকা লাগেজ, ব্যাগ সব কিছু দিতে হবে স্ক্যানিংয়ের জন্য। এখন আমি যাচ্ছি ইউএস বাংলার চেকিং কাউন্টারে, যেখানে আমি আমার এই যে টিকিট দিয়ে বোর্ডিং পাস নিয়ে নিব, লাগেজটা দিয়ে দিব চেকিংয়ের জন্য, এবং সেই বোর্ডিং পাসে কিন্তু থাকবে আমাদের সিট নাম্বার। আমি ইউএস বাংলা টিকিটই নিয়েছিলাম ফেয়ার থেকে, হোটেল সোনারগাঁয়ে যে ফেয়ারটি হয়েছিল এই জুন মাসে, সেই ফেয়ার থেকে কিনেছিলাম একটি স্পেশাল প্যাকেজে। এই প্যাকেজে আমাকে অফার করা হয়েছে 2টি টিকিট কিনলে 5 স্টার হোটেলে 2 রাত 3 দিন থাকা এবং সকালের বুফে ব্রেকফাস্ট ফ্রি দুজনের জন্যে। টিকিটের দাম পড়েছিল যাওয়া আসা সহ জনপ্রতি 12,000 টাকা। আর এয়ারপোর্টের জন্যে অফারটা তারা করেছে সেটা হচ্ছে স্কাই স্টার কাউন্টার, যেখানে আপনি প্রায়োরিটি সার্ভিস পাবেন সেখান থেকে বোর্ডিংটা করার জন্য, যাতে করে আপনার ডিলে না হয়, খুব দ্রুত বোর্ডিং করতে পারেন। বোর্ডিংয়ের জন্য আমার লাগেজ দিয়ে দিলাম, টিকিট দেখাচ্ছি। ইউএস বাংলার স্কাইটার কাউন্টারে এসে আমি আমার বোর্ডিং পাস নিয়ে নিলাম। এখানে যেটা করতে হয়, আপনাকে প্রথমে টিকিট দিতে হবে। টিকিট দেখে তারা আপনার প্লেনের সিটটার জন্যই বোর্ডিং পাস দিবে, এবং পাশাপাশি লাগেজের ওজন করে তারা লাগেজটা নিয়ে নেবে আর আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে। আর সেই বোর্ডিং পাসে মেনশন থাকবে আপনার বিমানের সিট নাম্বার। এবার ডিপার্চার লাউঞ্জ বা বহির্গমন লাউঞ্জে যাওয়ার জন্য লাইন ধরতে হলো। এই ডিপার্চার লাউঞ্জে প্রবেশ কেটে আপনাকে ফাইনাল চেকে পড়তে হবে। দেখুন, এখানে একটি সতর্কবার্তা দেয়া আছে যে আপনি হ্যান্ড লাগেজে কি কি জিনিস নিতে পারবেন না। সব ধরনের ছুরি, চাকু বা শার্প জাতীয় কিছু, গান, মাছ, মাংস, এনি কাইন্ড অফ লিকুইড লাইক শ্যাম্পু, লোশন, তেল ইত্যাদি, ক্রিকেট ব্যাট, দড়ি, কাঁচি, স্ক্রুড্রাইভার, দেয়াশলাই বা গ্যাস লাইট। রুলস অবশ্যই মেনে চলবেন, তা না হলে ফাইনাল চেকের সময় আপনার কাছে এসব কিছু পেলে সিকিউরিটি অফিসার আপনার কাছ থেকে তা রেখে দেবে। চলে এলাম ফাইনাল চেকের জায়গাটিতে। এখানে মানি ব্যাগ, জুতা, কোমরের বেল্ট, হ্যান্ড লাগেজ সহ আপনার মোবাইল এবং এক্সট্রা যা কিছু সব কিছু এখানে ট্রেতে দিয়ে স্ক্যানিং করাতে হবে, প্লাস আপনার বডি তো স্ক্যান করবেই। ডিপার্চার লাউঞ্জে গিয়েই দেখলাম ইউএস বাংলা থেকে ডাকা হচ্ছে র্যাম বাসে ওঠার জন্যে। দেরি না করে আমরা উঠে পড়লাম র্যাম বাসে। এখন প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি, 9টায় আমাদের ফ্লাইট। তো আমরা ইউএস বাংলার যে র্যাম বাস সেখানে উঠেছি। এই বাস আমাদের সরাসরি প্লেনের কাছে রানওয়েতে নিয়ে যাবে। Taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop off with the new rock, electronic, blow the sonic roof up. I'm too honest when I take a few shots. They're too toxic, need to take a new song. You cannot save me, 'cause I don't need saving. It's
everything I've been chasing, all here for the taking. Don't wanna test your luck with me, I think I've had enough disease. I'm sick of all the bad thoughts, people who are half-nots. We're not as tough as আমরা ইউএস বাংলা বিমানের কাছে চলে এসেছি। জাস্ট 5 মিনিট সময় লাগলো আসলে বাসে রানওয়েতে আসার জন্য। আমাদের বাস চলে এসেছে ইউএস বাংলা যে প্লেনটাতে করে আমরা যাবো সেই প্লেনের সামনেই। এই বাস থেকে এইমাত্র নামলাম, এখন আমরা প্লেনে উঠে যাব। আমাদের সিট যেহেতু 1 থেকে 10-এর মধ্যে যারা তারা প্রথম গেট দিয়ে, তো আমার সিট 10 নম্বরে, আমি প্রথম গেট দিয়ে উঠছি। প্লেনে উঠে পড়েছি। এটা আমার সিট নাম্বার ছিল 10-এর সি, তো আমি 10 নাম্বার সিটে বসে পড়েছি। প্রায় 9টা বেজে গেছে। এখন বিমান থেকে বলে দেওয়া হচ্ছে আজকের ক্লাইমেট এবং অন্যান্য বিষয় নির্দেশনা যেসব রয়েছে বিমান ভ্রমণের জন্য। বিমান ভ্রমণের জন্য যে বিষয়গুলো জানা জরুরি সে বিষয়গুলো সম্পর্কে ব্রিফ করা হচ্ছে এবং আজকের ক্লাইমেট সম্পর্কে বলা হচ্ছে। সবাইকে সিট বেল্ট বেঁধে নিতে বলা হচ্ছে। আমি আমার সিট বেল্ট বেঁধে নিয়েছি এবং টেক অফের জন্য সম্পূর্ণ রেডি। অন্যথায় আমরা এটাকে বশীভূত করতে পারতাম না। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের প্রত্যাবর্তন করবো। আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কেমিক্যাল জাতীয় নিরাপত্তা সামগ্রীর ব্যাপারে পদ্ধতি রেখে দিচ্ছেন। আমাদের প্লেন এখন রানওয়ে দিয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। অনেকে আছেন যে টেক অফের সময় খুব ভয় পান, আমার কিন্তু খুব মজা লাগে। আমরা যে ফ্লাইটে যাচ্ছি ইউএস বাংলার, সেটি হচ্ছে ATR 72600। এটি সারা পৃথিবীতে খুব জনপ্রিয় এয়ারক্রাফট। কারণ হচ্ছে এই এয়ারক্রাফট যে কোনো ওয়েদারে চলাচল করতে পারে। অতি ঠান্ডা বা গরম যে কোনো ক্লাইমেটে ভ্রমণের জন্য ATR 72600 পারফেক্ট। এই এয়ারক্রাফটে 72 সিটস রয়েছে। এখন আমরা মেঘের উপরে উঠে গেছি। প্লেন 12,000 ফিট উপর দিয়ে উড়ে যাবে কক্সবাজারে। এখন হয়তো 10-12 হাজার ফিট উপরেই আমরা আছি। প্লেনে ওঠার পর শুরুতেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের ছোট বোতল, আর এখন দিয়ে গেল ইউএস বাংলার রিফ্রেশিং টাওয়েল। 30 মিনিটের মধ্যে আমাদের বিমান চলে এসেছে চিটাগংয়ে, আর এইমাত্র ঘোষণা করা হলো যে আজকের ওয়েদারটা একটু ক্লাউডি। ওনার ভাষায় যেটা হচ্ছে যে ব্যাড ওয়েদার। সো সবাইকে ভালো করে সিট বেল্ট বেঁধে নিয়ে ল্যান্ডিংয়ের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে ল্যান্ডিং করবে প্লেন। কয়েক বছর আগে আমি যখন রিজেন্ট এয়ারওয়েজে এসেছিলাম ঢাকা টু কক্সবাজার, তখন খাবার দেওয়া হয়েছিল, কিন্তু কক্সবাজার তো চলে এলাম প্রায়, মনে হয় কোনো খাবারের এখন আর অপশান নাই। ইচ্ছে ছিল প্লেনের জানালা দিয়ে আপনাদের বাইরের ভিউটা দেখানো, কিন্তু আমাদের প্লেনের গ্লাস এতই খোলা যে বাইরের কিছুটা তেমন দেখা যায় না। প্লেন জার্নির দুটো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেক অফ এবং ল্যান্ডিং। সো টেক অফ তো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব, আমাদের প্লেন ল্যান্ডিংয়ে যাবে। তো অনেকেই এই বিষয়টা অনেকটা আতঙ্ক ফিল করেন, ভয় পান। তো আমি টেক অফ এবং ল্যান্ডিং খুবই এনজয় করি। আমাদের প্লেন ল্যান্ড করলো কক্সবাজার এয়ারপোর্টে। ভেতর থেকে দেখতে পাচ্ছি যে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, পুরো রানওয়ে ভেজা।
taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop. গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রানওয়েতে নেমে এলাম। এখন যাব লাগেজ কালেক্ট করতে। কক্সবাজার রানওয়ে থেকে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।